আমাদের চিন্তা ভাবনা করা লাগবে আধুনিক। তা আসেন দেখি আপনার আর কোথায়, এমনি তো প্রত্যেকটা লাইনে দেখা যাচ্ছে যে গাছ এরকম মরে মরে গেছে। সব এরকম মরি মরি সব এরকম একটা করে হয়েছে। আপনার বরসটা কত বড়? আমার এইডি আগা করে ওই যে ওই মাথা থেকে ওই মাথা না এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা। আর এটা কার? এটা হলো আমার আমার এক ভাইয়ের। আচ্ছা আচ্ছা। মানে এই জমি হলো আপনার প্রত্যেকটা লাইনে তো দেখতেছি পানের গাছ মরছে, মারা গেছে। সব জায়গায় আছে। তো ব্যাপার হলো যে আপনি যখন অসুস্থ হন, কথা কিন্তু সেম একই রকম। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা দেয়, ডায়াগনোসিস হয়, আপনার এক্সরে দেয় কিংবা রক্ত পরীক্ষা দেয়, প্রস্রাব পরীক্ষা দেয়, প্রস্রাব পরীক্ষা দেয়, পরীক্ষা নিয়ে আলট্রাসাউন্ড করতে দেয়, দেওয়ার পরে সে ডায়াগনোসিস করে যে আপনার কি সমস্যা হয়েছে, সেই অনুসারে ট্রিটমেন্ট দেয়। তাহলে আপনার পানের বড় যে কেন গাছগুলো মারা যাচ্ছে, এই মারা যাওয়ার কারণটা বাইর করতে হলে আপনার ডায়াগনোসিস করতে হবে যে কি কারণে গত 1 বছর ধরে আপনার বরজের এই অঞ্চলের সবারই একই সমস্যা। বরজের সবারই একই অবস্থা, বরজের গাছের গোড়া কি কারণে মরে যাচ্ছে এবং বরজ আস্তে আস্তে যেভাবে পানের গাছগুলো কেন মরে যাচ্ছে, এই মরা যাওয়ার কারণ বের করা লাগবে। মাথা দেখেন কোনো জোর নাই, মাথার কোনো তি নাই, পাতাগুলো একদম নরম, পানের পাতা থাকবে হলো মচমচা, মানে একটা কোনা ভাঙলে ধরো টাস টাস করে আওয়াজ হয়, তাই না? মচমচা থাকবে। আপনি ওই যে ভিডিও দেখাইছিলাম আপনার একটা, যে পানের পাতা ভেঙে দেখাচ্ছে। তো এখন ব্যাপার হলো যে আপনার এই রোগটা কেন হচ্ছে, আপনার এই মাটি থেকে বের করা লাগবে। মাটি পরীক্ষা করব, আমরা মাটি পরীক্ষা করব। আমি ভাইয়ের সাথে কথা হয়েছে, আমরা এই সব মাটি একটা বরজের মাটি পরীক্ষা করে দেখব যে তার কি কারণে, কোন উপাদানের ঘাটতি কিংবা কোন উপাদান বেশি থাকার কারণে এই সমস্যাগুলো হয় বা হচ্ছে। মাটি বৈজ্ঞানিকের সাথে কথা বলে এটা একটা সলিউশন বের করব। কথা বুঝছেন? সলিউশন বের করে আপনারা যাতে উপকৃত হন সেই কাজ করতে হবে। ফেসবুকে দেখি কি পান বর কি আসলে মানে ডায়াগনোসিসটা হলো মেন ভাই। মানে আমরা যে সমস্যায় পড়ি, কি ভাই বাকি ভাই, আমরা যে সমস্যায় পড়ি, যে কোনো সমস্যায় পড়ি, আমরা আগে কি করি, সমস্যাটা কি কারণে হলো খুঁজি। কিন্তু এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা কম থাকার কারণে আপনারা চলে যান সার বীজের দোকানে। তো ওই ভাইও তার অভিজ্ঞতা থেকে যতদূর পারে আপনাকে হেল্প করে, কিন্তু সেটা তো পর্যাপ্ত হচ্ছে না। কারণ আপনি এই সমস্যার কারণে অলরেডি আপনি কি কি দিছেন, আমি তো অতটা নাম জানি না। যাই দোকান থেকে যা যা দিছে আপনি দিছেন, প্রয়োগ করার পরেও আপনার কোনো রেজাল্ট আসে নাই। তাহলে আপনি নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ অবশ্যই, তাই না? বহুত টাকা খরচ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত খরচ হয়ে পড়ে, বহুত টাকা কাগজে সুদ ঘরে যত টাকা দিয়ে ভর কিনেছি মানে এখন পয়দা হয় না। ইনশাআল্লাহ এই সিজন থেকে, এই যে শুরু করবেন, বৃষ্টি শুরু হলে তো আপনার সার দেওয়া শুরু করবেন। এই সিজন থেকে ভাই আন্দাজে কোনো জিনিস দিবেন না। আমি দরকার হয় বিশেষজ্ঞ নিয়ে আসবো এর উপরে, ঠিক আছে, বিশেষজ্ঞ এনে আপনাদের সাথে মিটিং করাবো, অবশ্যই আপনারা কিভাবে চলবেন। ঠিক আছে বাকি ভাই? জি ভাই। এর উপরে বিশেষজ্ঞ যারা আছে, বিশেষজ্ঞরা এসে আপনাদেরকে প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ দিয়ে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন। কি অবস্থা, খুব দুঃখজনক। এটা পানির বরজ মরা মানে আপনার হার্টবিট বাইরে যাওয়া। আমরা তো বুঝি ভাই, মানে আপনার সন্তান, আপনার সন্তান। না তো কতটুক জায়গায় আপনার পানির বরজ? 1 বিঘা। 1 বিঘা? কয়টা এরকম লাইন আছে? 52টা। 52টা। বৃষ্টি পড়া শুরু হইলেই। সো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন যে আসলে পানের বরজের যারা চাষিরা আছেন তারা কি ধরনের সমস্যায় ভুগছেন, এবং এই সমস্যার সমাধান করার মতো কেউ নাই এদেশে। তারা খুবই চিন্তিত। দেখেন অনেক বড় একটা বরজ, কিন্তু মানে তার মোরাল যে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বলেন আর আপনার পরামর্শ দিয়ে সাপোর্ট বলেন, সে যে একটা বিপদে পড়লে কি কোথায় যে সে হেল্প পাবে এই ধরনের কোনো মানে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আশা করি আমি এবং আমরা এবার ভাইদের একটা ভালো সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ সুফলা গ্রোথের তরফ থেকে। সবাই দোয়া করবেন। আর কেউ যদি কোনো সমস্যা থাকে পানের বরজ সংক্রান্ত, আমাকে আপনারা ইনবক্সে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে,
কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই ধন্যবাদ, আপনার এই ব্যাপারে আপনি সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সুফলা গ্রোথের তরফ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।